আগেরটি ভাইরাল হয়ে আছি, যখন এটা ওভার ভাইরাল হয়ে গেলাম তখন আমি রাস্তা দিয়ে হাঁটলে সেলফির অত্যাচারে আমার কথা বলার শক্তিও হারিয়ে গেছে, রাস্তা দিয়ে হারিয়ে গেছে, এবং যে কোনো দোকানের সামনে, যে কোনো স্টলের সামনে দেখা যাচ্ছে প্রচুর লোকজন হয়ে যাচ্ছে। তা আমি সেজন্য করি কি, ওই মেলা শুরুর আগে আসি, 1 থেকে 1.5 ঘন্টা থাকার পরে আমি চলে যাই। লোকজন বেশি হয়ে গেছে, এখন আর বই বেচা কেনাও যাবে না, আর ওই রাস্তায় হাঁটলে মানুষ খারাপ মন্তব্য করবে, দোকানের পাশে লোকজন আমাকে যদি বলে ভাই এখান থেকে সরেন, দরকার কি, চলে গেলাম। আবার মেলা যখন শেষের দিকে তখন আবার শেষবেলায় আবার একটু পড়ন্ত বিকেলে আবার শেষ হাটে আসি, এই হলো, সেই জন্য আমি অত এইভাবে আর আসি না। আমার ভুল নেই, আমি মনে করি আমার ভুল নেই, এটাও ভুল, এটাও ভুল। আমি বলি তাহলে এখন একটা হালকা কুইজ হয়ে যাক, এই কুইজের এটা প্রতিক্রিয়াটা দেখেন তাহলে কি হয়। আপনারা আমাকে কোথাও দাওয়াত দিয়েছেন, আমি গেছি, তাহলে পেট পুরে খাওয়ানো, তৃপ্তির সাথে খাওয়ানো, আপনারা তো সবাই লেখাপড়া শেষ করেছেন, এই ইংরেজিটা কারো জানা আছে বলেন? যদি কেউ জানেন তাহলে আমি বইটা ফ্রি দেবো। পেট পুরে খাওয়ানো, তৃপ্তির সাথে খাওয়ানো, যে বলতে পারবেন ইংরেজিটা আমি বইটা ফ্রি দেবো, যে কেউ বলতে পারেন? আমি যে অনেক জানি তা না, আমি কিছু জিনিস করেছি, কিছু ওয়ার্ডকে এমনভাবে অ্যানালাইসিস করেছি, একবার শুনলে আর হারাবে না, একবার একটা স্পেলিং বললে হারাবে না। পেট পুরে খাওয়ানো, তৃপ্তির সাথে খাওয়ানো, আপনি ইংরেজিটা বলতে পারলে আমার বইটা ফ্রি। কেউ পাচ্ছেন কি বলবেন? কিন্তু আমি যদি দেখাই দিই আমাকে ধন্যবাদ দিতে বাধ্য, এই তখন আমার একটু শরীরটা রাগ আসে, যে আপনি পেছন থেকে বলছেন না ভাই আপনি সামনে আসেন বলেন, 3 রকম বলছেন, কেউ সামনে আসছেন না, তাহলে আমি কোনটা নেব? আপনাকে এখানে পরিচয় দিতে হবে, দেওয়ার পরে সুন্দর করে দিবেন, আপনি যদি সঠিকটা বলতে পারেন বইটা নিয়ে চলে যান। আর যদি ভুল দেওয়া যদি না ধরতে পারি তাহলে তো আমি শেখাতে পারবো না, আমার উদ্দেশ্যটা আমি হাইলাইট করতে পারবো না, আমার এইটা হলো কাজ। তারপরে একজন আসলো, যদি রনি ভাই যদি বলে হ্যাঁ আমি বলবো, বলেন। এবার রনি ভাইকে জিজ্ঞাসা করছি, পাশের থেকে উত্তর দিছে, তখন এই চুপ মারেন, এই চুপ মারেন, এই যে আমি কড়াভাবে বলি আমার রাগ হয়ে যায়, কারণ জিজ্ঞাসা করছে আপনাকে, আমি বলেছি আপনারা পারিতে বলবেন না, তাহলে কেন আপনারা বলছেন? আমার এইটা রাগ হয়ে যায়, কারণ আমি ওই ব্যাপারে খুব রাগী। আমার প্রশ্ন, যে বলবেন সামনে আসেন, আর যদি বলেন না বলেন তাহলে আমি বলে দেব। এই যে ক্যামেরা, 10টা ক্যামেরা বা 20টা ক্যামেরা এখানে আছে, এখানে যদি 1 কোটি মানুষ দেখে, 1 কোটি মানুষ এই ওয়ার্ডটা শিখবে, হারাবে না। আর একজন টিচার, যত ভালো টিচারই হোক, সে যদি ক্লাসে ভালো করে বলে, 100 জন ছাত্র থাকলে 100 জনও শিখতে পারবে না, হারাই যাবে। তারপর মুখস্থ করলে হারা যাবে, আর আমি বললেই হারাবে না, এই লজিকটা হলো আমার।